ভোটের মুখে বালুরঘাটে বড়সড় ধস তৃণমূলের। একদিকে যখন উত্তরবঙ্গের ৩ জেলায় সারা দেশের সাথে প্রথম দফার ভোট চলছে, অন্যদিকে দ্বিতীয় দফার ভোট দুয়ারে দাঁড়িয়ে আর মাত্র ১ সপ্তাহ বাকি। ঠিক সেই সময় বালুরঘাট লোকসভা আসনে এই দল বদলে আরো শক্তি বৃদ্ধি ঘটলো বলে মনে করছে রাজনৈতিক মহল। শুক্রবার বালুরঘাট শহরের বিজেপি কার্যালয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তথা এই কেন্দ্রের প্রার্থীর উপস্থিতিতে শহরে ১৪ নম্বর ওয়ার্ডের চকভিগু এলাকার তৃণমূল কংগ্রেসের ৪ বারের ওয়ার্ড প্রেসিডেন্ট ও তার বেশ কিছু অনুগামী নিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে। পাশাপাশি বালুরঘাট শহরের ৪ নম্বর ওয়ার্ডের ত্রিধারা ক্লাব এলাকা থেকেও তৃণমূল ছেড়ে বেশ কয়েকজন কর্মী সমর্থকেরা বিজেপিতে যোগদান করে। বিজেপিতে যোগদান করায় তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে যোগদান পর্ব সারান বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী ও সাধারণ সম্পাদক বাপ্পি সরকার। যোগদানে তৃণমূল কর্মীরা জানান, তৃণমূলের থাকাকালীন পদাধিকারীদের যোগ্য সম্মান দেওয়া হয়নি। পাশাপাশি নরেন্দ্র মোদীর আদর্শ এবং সুকান্ত মজুমদারের কর্মকাণ্ডে আকৃষ্ট হয়ে তারা বিজেপিতে যোগদান করেন। আমরা তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করলাম। আমি 2007 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমি তৃণমূল কংগ্রেসের যুক্ত ছিলাম। আমি শুরুবাদে প্রথমে যখন আমি ব্লকের সহসভাপতি ছিলাম যুব, তারপর থেকে নেতৃত্ব দিয়ে আমি অঞ্চল জেনারেল সেক্রেটারি ছিলাম, কেশিয়ার ছিলাম। তারপর আমি 2013 টু 2018 সাল মেম্বার ছিলাম তৃণমূল কংগ্রেসের। আমি তারপরে যখন ওয়ার্ড আমাদের ওখানে অভুক্ত 3টা ওয়ার্ড হয় পৌরসভার ক্ষেত্রে, সেই ওয়ার্ডে আমি 14 নম্বর ওয়ার্ডে আমি প্রেসিডেন্ট ছিলাম। আমি 4 নম্বর প্রেসিডেন্ট ওখানকার। কিন্তু আমার বিজেপিতে যোগ দিলাম, বিজেপির নীতিগতগুলো ভালো লাগছে অমিত শাহ এবং মোদিজির, এবং আমাদের সুকান্ত মজুমদার এখানকার আজকে বালুরঘাট আর প্রান্তিক জেলা, সেই জেলা থেকে সুকান্ত মজুমদার এত বড় নেতৃত্ব সে সারা পশ্চিমবাংলার ক্ষেত্রে দিচ্ছে একটা আজকে নেতৃত্ব আমাদের পছন্দ হয়েছে। এবং আজকে বালুরঘাটের বুকে আজকে আমরা যে অমৃতভট স্টেশন, আজকে ভারতবর্ষের বুকে যতগুলো স্টেশন আছে তার মধ্যে একটা অমৃতভট স্টেশন, আমাদের এটা ভালো লেগেছে। আজকে বালুরঘাটের মানুষ উপকৃত। আমরা চাইবো, আমরা যতগুলো ফ্যামিলি যোগদান করলাম, আরও ফ্যামিলি ছিল তারা হয়তো কিছু ক্ষেত্রে আসতে পারছে না, তারা সামনের সারিতে আসতে পারছে না। আমরা চাইবো যত পরিমাণে অন্তত আমরা এই জেলা থেকে সুকান্ত মজুমদারকে আমরা 1 লক্ষ ভোটের ব্যবধানে আমরা জেতানোর চেষ্টা করব, এবং আমার এই জেলা যেন আরও উপকৃত হয়, এই জেলা যেন আরও ভালো আছে, ভারতবর্ষের বুকে যেন তুলে ধরতে পারি, এটা আমরা এটা চাইবো আগামী দিনে। তৃণমূলের কি সমস্যা হচ্ছিল? তৃণমূলের সমস্যা নীতিগতগুলো ভালো নাই, এবং তৃণমূল দল করতে লাগে না। যারা দল করে তারা কোনোদিন পদ পায় না, এবং দল যারা করবে তাদের কোনো স্থান নেই, তাদের অবহেলিত জায়গায় রাখা হয়, এবং তারা ইউজন থ্রো। যারা দল করে না তাদের সেই জায়গায় প্রথমে পজিশন দেওয়া হয়। আপনার নাম কি? বালুরঘাট বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বলেন, বালুরঘাটে 14 নম্বর ওয়ার্ডের তৃণমূলের পদাধিকারী এবং ত্রিধারা ক্লাবের কিছু সদস্য এদিন বিজেপিতে যোগদান করে। এর ফলে বিজেপি বালুরঘাট শহর মণ্ডল আরো শক্তিশালী হবে। আজকে তৃণমূল কংগ্রেসের 14 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড প্রেসিডেন্ট রঞ্জিত সরকারের নেতৃত্বে এবং ওয়ার্ডের মহিলা প্রেসিডেন্ট টুম্পা সরকার, বিশ্বজিৎ দাস ওয়ার্ডের যুব প্রেসিডেন্ট এবং বুথ সভাপতি রমিন সূত্রধর থেকে শুরু করে ওয়ার্ডের আরও বিভিন্ন ওয়ার্ডের মহিলা যারা নেত্রী ছিলেন, জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে টিএমসির, তারা সবাই, কেউ আইটি সেলের, তারা আমাদের সাথে যোগদান করলেন। এর সাথে ত্রিধারা ক্লাবের সদস্যরা, অনেক কজন সদস্য আজকে যারা 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, তারা আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে নিলেন নরেন্দ্র মোদীর কাজ দেখে। আগামী দিনে এনাদের যোগদান আমাদের ভারতীয় জনতা পার্টিকে আরও বালুরঘাট টাউন মণ্ডলে আরও বেশি শক্তিশালী করবে। তৃণমূল জেলা সহসভাপতি সুভাষ চাকি জানান, যারা যোগদান করেছে তারা দীর্ঘদিন ধরে বিজেপির সাথে যোগাযোগ রেখেছিল, এ বিষয়ে তাদেরও সতর্ক করা হয়েছিল, ফলে তৃণমূলের কোনো প্রভাব পড়বে না। দেখুন, একই জল নতুন বোতলে ভরানো হলো। এরা দীর্ঘদিন ধরে আমার 2011 সালে এবং 13 সালে আমাদের সঙ্গে কাজ করেছে, এটা সত্যি। কিন্তু তারপর থেকে আমাদের সঙ্গে অ্যালুপ হয়ে গেছে, এবং 14 সালেও এদেরকে আমরা দেখেছি যে বিজেপির সঙ্গে মাখামাখি করতে। 16 সালেও এরা মাখামাখি করেছে, 21 সালে ওরা প্রায় সরাসরি কাজ করেছে। এদের সংখ্যাটা খুব নগণ্য, আর তারপরেও এরা দু নৌকায় পা দিয়ে চলছিল। কোনো সময় আমাদের সঙ্গে এসে আমাদের মিছিল মিটিংয়ে অ্যাটেন্ড করতো, আবার কোনো সময় ওদের সঙ্গে, ওদের লিডারদের সঙ্গে গোপনে আলাপচারিতা করতো। আমরা কষান করেছিলাম, তাতে হয়তো বিজেপিতে জয়েন করেছি কিনা আমি ঠিক এই মুহূর্তে বলতে পারবো না। আমি কারো খোঁজখবর নিয়ে আপনাকে সঠিকটা বলতে পারবো। আমার মনে হচ্ছে সেই ছেলেগুলোই গেছে যাদেরকে আমরা এই দু নৌকায় পা চলার মতন অবস্থায় ছিল, তাদেরকে আমরা ইগনোর করেছিলাম।
তারাই গেছে এবং তাদের দ্বারা আমাদের কোনো ক্ষতি হবে না, তারা অনেক আগেই আমাদের কাছ থেকে সরে গেছে এবং সংখ্যা খুব নগণ্য।